স্কুল খুলে গেলে একদমই টাইম পাবো না, এই জন্য গতকাল রাত্রেই একটু নখে মেহেদি পড়েছিলাম, কারণ এই মেহেদিটা কয়েকবার লাগাতে হয়, তাহলে নখে সুন্দর একটা কালার আসে। তো এরপরে আর কি করব, ভোরবেলা নামাজ পড়ে দেন আমি একটু পড়াশোনা করেছিলাম। দেন 9টা বা 8:30টার সময় আরিয়ান ঘুম থেকে উঠলো, দেন আম্মুও ঘুম থেকে উঠলো। তারপরেই তো সবাই মিলে নাস্তা করলাম। আর অনেক দিন যাবত মানে ডিম ভাজা দিয়ে রুটি খাওয়া হয়নি। আর মাঝখানে তো রমজান গেল, ঈদ গেল, আর ইদানিং যেই পরিমাণ গরম পড়েছে না, ভাজা পোড়া কোনো কিছুই খেতে ইচ্ছেই করে না। তারপরে কেন জানি সেদিন খুব ডিম ভাজি খেতে ইচ্ছা করলো, বিশেষ করে এই যে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এই পোড়া পোড়া করে ডিম ভাজিটা আমার বরাবরই অনেক বেশি পছন্দ। তো সেদিন ভাবলাম বাসায় যেহেতু আছি, আর তো স্কুল খুললে ওরকম করে নাস্তাটা করা হবে না, তো এইভাবে একটু ব্রেকফাস্টটা করি, ভালোই লাগবে। তো যেই বলা সেই কাজ, একেবারে পোড়া পোড়া করে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ডিমটা ভেজে খাচ্ছি। খুবই মজা লাগে আমার কাছে এভাবে খেতে। তো এরপর খাওয়া দাওয়া শেষ করার পরে আমি পড়তে আসলাম আবার, আর আম্মু এই যে মজার চাটা নিয়ে আসলো। আর রমজান মাসে তো তেমন একটা চা খাওয়াই হয়নি, মোটে মনে হয় 2 থেকে 3 দিন মনে একটু চা খেয়েছিলাম। দেন 12টার সময় আরিয়ানকে নিয়ে চলে গিয়েছিলাম সেলুনে, কারণ ওর চুলটা কাটা হয়নি অনেক দিন, দেখেন বেশ বড় হয়েছে চুলটা। তো আমার না ওর বড় চুল দেখতেই ভালো লাগে, কি বেশি কিউট লাগে। তো সেদিন একটা খুব বাজে অভিজ্ঞতা হয়েছিল আমার সাথে, কখনোই এমনটা হয়নি, কারণ আমি আরিয়ানকে অনেকবার করে চুল নিজে কাটতে নিয়ে গিয়েছি। তো আরিয়ানকে নর্মালি যে সেলুনে কাটি, সেই সেলুনটা সেদিন বন্ধ ছিল ঈদের জন্য। তো আর একটু সামনে এগোতেই আরেকটা সেলুনে আসলাম। তো এই সেলুনে চুল কাটা সব কিছু নর্মালি ছিল। উনি চুল কাটতে কাটতে বলছিল যে ও আরিয়ানের চুলে নাকি খুশকির প্রবলেম আছে মাথায়, আর ওর চুলের আগা নাকি ফেটে গিয়েছে। তো বললো কি জানি নাকি লাগাবে ভিটামিন ই ক্যাপসুল নাকি কিসব লাগাবে, তো তাহলে নাকি ওর ঠিক হয়ে যাবে। তো আমি বললাম কি আচ্ছা ঠিক আছে, ভিটামিন ই ক্যাপসুল তো লাগাতেই পারে। তো উনি লাগালো, লাগানোর পরে উনি বলে কি আমি 800 টাকা চার্জ করছি। মানে আমি তো মানে আকাশ থেকে পড়লাম, যেখানে আমি 100 টাকা দিয়ে তার চুল কাটি, সেখানে উনি আমার কাছে বলে বসলেন যে 800 টাকা। আর ভাই তুমি কি লাগাইছো না লাগাইছো, 100 টাকা বেশি নাও, 200 টাকা নাও, তুমি 800 টাকা কোন যুক্তিতে চাও? মানে খুবই বিরক্ত লেগে গেছে, মানে কি বলবো আর। ভাবছি আমি মনে কিছুই বলবো না, তো ওনাকে আমি 250 টাকার মতো দিয়ে আমি আমার পক্ষে সম্ভবই না এর চেয়ে 1 টাকা বেশি দিতে। আর উনি আমাকে আগে কিছুই বলেনি যে কত টাকা লাগবে বা কি। আমি ভাবলাম মনে এমনিই করে দিচ্ছে, এরকম তো দিতেই পারে, কারণ আগের যে সেলুন আছে উনি আবার আরিয়ানকে একটু সুন্দর করে স্টাইল করে দিত চুল কাটার পরে। তো মনটা মেজাজটা খুবই খারাপ হয়ে গেছিলো সেলুন থেকে এসে, কারণ আমার সাথে এরকম অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি। যাই হোক, মাঝে মাঝে একটু শিক্ষা হওয়া দরকার, নাহলে পরের বার বুঝবো কিভাবে এরকম ঝামেলা হতে পারে। 2 লোক পরে সরি বলেছিল যে ওনার আসলে আগে থেকে বলা উচিত ছিল যে কেমন চার্জ, তাহলে তো আমি নিশ্চয়ই করাতাম না, কারণ আমার নিজের ট্রিটমেন্ট করার জন্যই আমি কখনো পার্লারে যাই না, আর আমার বাচ্চার জন্য আমি পার্লার থেকে ট্রিটমেন্ট নিব এরকম তো আমার কখনো মাথায় আসে না। তো বাসায় আসার পর দেখলাম আম্মু রান্নাবান্না সব শেষ করে রেখেছিল। আর অনেক দিন পর পাট শাক খেয়েছিলাম, সেদিন পাট শাকটা অনেক মজা হয়েছিল। গতকালকে বাজার থেকে আসলে কয়েক রকমের শাকই কিনে আনা হচ্ছিল, কারণ যেহেতু রমজান মাসের শাক সবজি কোনোটাই তেমন একটা খাওয়া হয়নি। তো সেদিন আম্মু শাক রান্না করেছিল, তারপর কি সবজি যিনি রান্না করেছিল ভুলেও গিয়েছে। তো শাকটা আমি সেদিন অনেক তৃপ্তি করে খেয়েছি, আমার এত পছন্দ এই শাকটা। দেন দুপুরবেলা, হ্যাঁ দুপুরবেলা খাওয়ার পর আমি একটু রেস্ট নিচ্ছিলাম, তো দেখলাম কি খুব জোরে জোরে বাতাস হচ্ছে, সাথে একটু করে করে বৃষ্টিও হচ্ছে। যেহেতু অনেক গরম যাচ্ছিল, তার কারণে এই ওয়েদারটা। দেন একটু পর আমি রান্নাঘরে গিয়েছিলাম কফি খাওয়ার জন্য, কারণ আমার মাথার প্রচুর ধরেছে আর আমাকে একটু পড়াশোনাও করতে হবে। তো যে দেখে অন্ধকার হয়ে গেছে রান্নাঘর, মানে সেই পরিমাণ বৃষ্টি হচ্ছে, একেবারে ঝড় কালো, কি বলে কালো বৈশাখী ঝড় হয় যে, সেটা আর কি। এই তো দেখেন কফি বানাতে গিয়ে অবস্থা কি করে ফেলেছি। তো যাই হোক, এখন তো আমার সাথে এটাই হবে, যখনই কোনো কিছু করতে চাই একটা না একটা কিছু হবেই। তো আমি এখানে আবার একটু চকলেট পাউডারও দিয়ে নিলাম। অনেকদিন পর কফিও বানিয়েছিলাম সেদিন, আর কফিটা কিন্তু অনেক মজা হয়েছে। তো আমি মাঝে মাঝে চিন্তা করি রমজান মাসে আমি কিভাবে এত চা কফি ছাড়া সারাদিন থাকতে পারতাম।
মানে যেখানে আমার প্রতিদিন 2 কাপ চা, 1 কাপ কফি, না হলে গ্রিন টি কিছু না থাকে, সেই জায়গায় আমি কি করে পুরো চা কফি ছাড়া সারাটা দিন ছিলাম। মানে মাথাও ধরতো না, মাঝে মাঝে হয়তো একটু রাত্রে মাথা ধরতো, তো তারপর ঠিক হয়ে যেত। আসলে এটাই হলো আল্লাহর রহমত। তো এই তো আমি একটু চিনিটা চেক করে নিলাম, তো অনেক মজা হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি টেক্সচার হয়েছে না। তো কফি খেতে খেতে দেখলাম বারান্দা দিয়ে, মানে অন্য আরেকটা ঘরে এসেছিলাম, এসে দেখি কি পুরো ঘর একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে গিয়েছে। মানে কি জোরে জোরে বাতাস হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আমি চিন্তাও করতে পারিনি। কারণ কিছুক্ষণ আগেও মানে দুপুরবেলাও কিন্তু ওয়েদারটা এমন ছিল না। আর এখন দেখেন ওয়েদারটা কত সুন্দর হয়ে গিয়েছে, মানে এক মুহূর্তে দুনিয়াটা ঠান্ডা হয়ে গিয়েছে। কবে যে আবার বৃষ্টি হবে, কারণ ইদানিং কিন্তু আবার ওয়েদারটা খুবই গরম, অনেকের হিট স্ট্রোক হচ্ছে। সবাই বেশি বেশি করে পানি খাবেন, আর এই সময় চেষ্টা করবেন যতটা সম্ভব থাকা যায় ঘরের মধ্যে থাকতে। না, আমার না খুব ভালো লাগছে, আমি অনেক বেশি এনজয় করছিলাম বৃষ্টিটা। আর এই যে বাসার সামনে বিল্ডিংটা হওয়াতে একদমই নেচারের কিছুই দেখা যায় না, খুবই বিরক্ত লাগে মাঝে মাঝে। তো আমি দরজা টরজা বন্ধ করে দিলাম, কারণ বাহিরে প্রচুর জোরে জোরে বাতাস হচ্ছে, যদি ধুলো টুলো আসে, এই জন্য দরজাটা বন্ধ করে চলে গেলাম। দেন বিকেলে আসরে নামাজ পড়ে আম্মু চা বানিয়ে দিল, তো আবার চা খাচ্ছি। কালকে থেকে যেহেতু স্কুল খোলা, তো ভাবলাম একটা কেক বানিয়ে রাখি, তাহলে সকালে টিফিন নিয়ে অন্তত পক্ষে যখন তারা থাকবে একটা কেক দিয়ে দিলেই হয়ে যাবে। তো যে বলে সেই কাজ, কেকটা দিয়ে আমি এখানে আরিয়ানের সাথে একটু গল্প টল্প করলাম, টিভি টিভি দেখলাম, দেন এই যে আমার কেক রেডি। আচ্ছা, আমার মতে কে পাগল আছেন বলেন তো এমন, যে নাকি কেক বানানোর সাথে সাথে মোল্ড আউট করার জন্য পাগল হয়ে যায়? মানে 1 মিনিটও হয় না আমি চুলা থেকে নামিয়েছি, আর এই যে দেখেন মোল্ড আউট করে ফেলেছে। আসলে আমি কখন দেখবো যে ভিতরে সবকিছু ঠিকঠাক আছে নাকি। দেখেন মাশাআল্লাহ, কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদমই লেগে নেই পাত্রের সাথে, খুব সুন্দর হয়েছে। আর কালারটা আমার এত ভালো লাগছে দেখে, তো খুশির ঠেলায় আম্মুকে দেখাচ্ছি, আরিয়ানকে দেখাচ্ছিলাম। মানে আমার না কেক খাওয়ার থেকে কেকের এই যে মোল্ড আউট করার পরে লুকটা দেখতে এত ভালো লাগে। আপনারাও কমেন্টস করে বলবেন কেকটা আসলে কেমন হয়েছে। আর এই যে দেখেন গরম অবস্থায় আমাকে কেক কাটতে হবে, জানি গরম অবস্থায় কাটলে কাটাটা একদমই সুন্দর হয় না, কিন্তু তারপর আমি কখনো এটা কাটবো, ভেতরে সব ঠিক আছে নাকি দেখবো, দেন আবার টেস্ট করব। তো এরপর কি আর করবো, এই যে কেক কাটার পর আমি এখন এটা টেস্ট করব। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।